প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে হাতাহাতি, দ্বন্দ্বে জড়িয়েছেন হেড কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আশিকুর রহমান। পুলিশ ডেকে আনলেন জেরার্ড। বাংলাদেশের ফুটবল উন্মাদনায় চোখ ব্রাজিলের। হামজাদের সাথে খেলার জোর সম্ভাবনা। 6 অক্টোবর হতে পারে ম্যাচ। আসিয়ান কাপে অন্তত 4 ম্যাচ খেলবে বাংলাদেশ। শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ বাড়াবে আত্মবিশ্বাস। র্যাঙ্কিংয়ে উন্নতির দারুণ সুযোগ। বিপিএল এর আর্থিক ক্ষতি নিয়ে তামিমের করা মন্তব্যের বিরোধিতা করেছেন ইফতেখার মিঠু। তার দাবি 20 নয়, আদতে 3 কোটি টাকার মতো লস করেছে বিসিবি। অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে ঘটেছে হাতাহাতির ঘটনা। হেড কোচ জেরার্ড জোন্স এবং সহকারী কোচ আশিকুর রহমান মিশু হোটেলে হাতাহাতিতে জড়িয়েছেন। পরে 999 কল দিয়ে পুলিশ ডেকে আনেন জেরার্ড। একাধিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে স্টার প্লে। বাংলাদেশের ফুটবলে হাতাহাতির ঘটনা অনেকটা মারামারির মতো ভাবতে পারেন। ঘটনা আরও 4 দিন আগের। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ পর্যন্ত গিয়েছে। ভাবুন একবার, কি অবস্থা বাংলাদেশের ফুটবলের, কি ঘটছে বাংলাদেশের ফুটবলের পেছনে। তাও আবার কাদের মধ্যে হয়েছে এমন ঘটনা? দুজন সিনিয়র মানুষের মধ্যে হয়েছে, দুজন কোচের মধ্যে হয়েছেন, যারা এখন খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। গুরুত্বপূর্ণ একটা টিমকে তারা লিড দিচ্ছেন। একটু পিছনে যাওয়া যাক। অনূর্ধ্ব 20 দল এএফসি খেলতে যাবে, তার আগে সেই দলের দায়িত্ব দেওয়া হয়েছে জেরার্ড জোন্সকে। সেই কোচ যশোরে বাংলাদেশের এই ফুটবলারদেরকে নিয়ে, অরিজিন ফুটবলার, লোকাল ফুটবলার সবাইকে নিয়ে ক্যাম্প করেছেন। তারপর তারা সেখান থেকে ঢাকায় এসেছেন। ঢাকায়ও তারা ক্যাম্প করছেন, প্র্যাকটিস করছেন। সেই ক্যাম্পে সহকারী কোচ হিসেবে আছেন আশিকুর রহমান মিশু। ঘটনা ঘটেছে জেরার্ড জোন্স এবং আশিকুর রহমান মিশুর মধ্যে। ঘটনা যতটুকু সূত্র মারফত জানা যাচ্ছে যে জেরার্ড জোন্স খুবই খ্যাপাটে আচরণ করছেন, ফুটবলারদের সাথে অসদাচরণ করছেন, স্টাফদের সাথে অসদাচরণ করছেন এবং দলকে কেন্দ্র করে, দল গড়াকে কেন্দ্র করে এএফসিতে কারা যাবেন, কোন কোন লোকাল ফুটবলাররা থাকবেন, সেটিকে কেন্দ্র করে আগে থেকেই দুই কোচের মধ্যে মনোমালিন্য হয়ে আসছিল এবং সেটি একটা সময় গিয়ে হাতাহাতিতে রূপ নিয়েছে এবং কয়েকজন ফুটবলারকে জেরার্ড জোন্স ক্যাম্পে রাখেননি, সেটি খুব ভালোভাবে নেননি সহকারী কোচ আশিকুর রহমান মিশু। তিনি সেগুলো নিয়ে কথা বলতে গিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন এবং সেগুলোকে জেরার্ড জোন্স সহজভাবে নেয়নি এবং সেটির সত্যতা মিলেছে। বাফুফে সূত্রে বলুন, টিম সূত্র বলুন বা ফুটবল ফেডারেশন কেন্দ্রিক যারাই আছেন, বেশিরভাগই স্টার প্লেকে জানিয়েছেন জেরার্ড জোন্সকে নিয়ে আসলে তারা বেশিরভাগ লোকই সন্তুষ্ট নয়। সেটা গাড়ির চালক বলুন, হোটেলের ম্যানেজমেন্ট বলুন, কিংবা যে একাডেমিতে তারা ক্যাম্প করেছে সে একাডেমির মানুষজনই বলুন। কারণ জেরার্ড জোন্সের আচরণ সব কেউই স্বাভাবিকভাবে নিতে পারছেন না। জেরার্ড জোন্সের আচরণ যে একটু অস্বাভাবিক, সেটার প্রমাণ আমরা কিছুদিন আগেও পেয়েছি। জাতীয় দল থেকে বেতন পাওয়া ইস্যুতে তিনি লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে একেবারে হেয় করেছিলেন, স্ট্যাটাস দিয়েছিলেন, ভিডিও বার্তা দিয়েছিলেন এবং তিনি যেটা প্রতিদিনই করেন, আজকে কী কী অনুশীলন করিয়েছেন, কিভাবে কাজ করেছেন, সব কিছু তিনি ভিডিও বার্তায় ফেসবুকে জানিয়ে দেন এবং অনুশীলন থেকে শুরু করে তার সব পরিকল্পনা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। কিন্তু সত্য কখনো লুকানো থাকে না, সত্য সামনে আসে, সেটি সামনে এসেছে। এই দুই কোচের যে দ্বন্দ্ব, এই দুই কোচের দ্বন্দ্ব নেওয়ার পরে অ্যাডাম আব্বাস, মাহি খান, জিদান ইউসুফের মতো ফুটবলাররা যারা বাইরে থেকে এসেছেন, অরিজিন ফুটবলার এসেছেন, তারা কি এরকম পরিবেশে বড় হয়েছেন? তারা নিশ্চিতভাবে এরকম পরিবেশে বড় হননি। তারা কি এরকম পরিবেশে আবারও ফিরতে চাইবেন? পরবর্তী ম্যাচে আসতে চাইবেন? পরবর্তী খেলায় আসতে চাইবেন? মনে হয় না। এখনই সময় আছে, এই দুই কোচকে থামাতে হবে, বাফুফেকে দায়িত্ব নিতে হবে। কি ঘটেছে, কেন হয়েছে, দুজনকে শাস্তির আনার দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোন দিকে যায়, কি শাস্তি দেয়, কি ব্যবস্থা নেয়, সেটা এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, স্টার প্লে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার জন্য প্রস্তুত ব্রাজিল জাতীয় দল। সেপ্টেম্বর অক্টোবরের উইন্ডোর শেষ দিকে হামজাদের বিপক্ষে ম্যাচ খেলতে চায় তারা।
বাফুফেও এমন সুযোগ হাতছাড়া করতে চায় না, তাই ফিফার সাথে যোগাযোগ করছে আসিয়ান এবং ব্রাজিলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ দুটোই যেন খেলা যায়। বাংলাদেশের ব্রাজিল ফ্যানরা এবার বুক উঁচিয়ে চলতেই পারেন, কেননা আপনাদের কারণেই বাংলাদেশের মতো একটা নিচু সারির র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলতে আসতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ এলেই বাংলাদেশি ফ্যানদের উন্মাদনা, উচ্ছ্বাস সবকিছুই দেখে ব্রাজিলিয়ানরা। শুধু বিশ্বকাপেই নয়, বিশ্বকাপ ছাড়াও যে কোনো সময় যে কোনো খেলাতেই বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি টের পায় ব্রাজিল। এবার সেই ভালোবাসার প্রতিদান দিতেই বাংলাদেশেই নিজেদেরকে হাজির করতে চায় সেলেসাওরা, আর সেই লক্ষ্যে আগামী সেপ্টেম্বরের উইন্ডোতেই বাংলাদেশে খেলতে চায় ম্যাচ। মূল তাদের যে বিষয় ছিল যে বাংলাদেশ সম্পর্কে তারা বাংলাদেশের সাথে খেলতে চাচ্ছে একটাই কারণে, তারা বাংলাদেশে যে ব্রাজিলে একটা ফ্যান গ্রুপ আছে বিশাল, এটাকে তারা একটু আরও ডেভেলপ করতে চাচ্ছে। এবং তারা যেটা বললো যে তারা যুক্তরাষ্ট্র বা কোরিয়া, জাপান, এশিয়ার বিভিন্ন দেশে ওরা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে, সেখানে অনেক বাংলাদেশি দর্শক ছিল যারা ব্রাজিলকে সাপোর্ট করছে। এবার বাংলাদেশে ওয়ার্ল্ড কাপও তাদের হিউজ পরিমাণ সাপোর্টার আছে, ফ্যান গ্রুপ আছে, যার প্রেক্ষাপটে তারা একটা ম্যাচ খেলার জন্য আগ্রহ প্রকাশ করছে। ব্রাজিল তাদের জায়গা থেকে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। এবার সিদ্ধান্ত নেয়ার পালা বাফুফের, কেননা সেপ্টেম্বর অক্টোবরের উইন্ডোতেই আসিয়ানের মতো একটা বড় টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ। আর সেই টুর্নামেন্টের পর আরও একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে কিনা বাংলাদেশ, এর জন্য ফিফার সাথে যোগাযোগ শুরু করেছে ফেডারেশন। বাফুফে পজিটিভ আছে, বাট আপনারা যেটা বললাম আসিয়ার যে লিগটা ওইটা নিয়ে আমাদের প্রেসিডেন্ট হয়তো উনি যেটা অবজারভেশনে আছেন, উনি ফিফার সাথে হয়তো কথা বলবে যাতে উনি ব্রাজিল ম্যাচটা খেলতে পারে এবং আমার আসিয়ান যে খেলাটা সেটা আমরা কভার করতে পারি। ভারতের বিপক্ষে 3 অক্টোবর মুখোমুখি হবে ব্রাজিল। গুঞ্জন ছিল এই ম্যাচের আগে বাংলাদেশে অনুশীলন করতে পারে ভিনি, রাফিনিয়ারা। তবে ব্রাজিলের প্রতিনিধি দলের সাথে এমন কোনো কথা হয়নি। প্রতিটা প্লেয়ারের জন্য আলাদা আলাদা লোক থাকে, হ্যাঁ, কম্বাইন্ড কেউ না। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। যে আমাদের বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, তারা বাংলাদেশে আসতেও রাজি আছে। তবে বাংলাদেশের এই ম্যাচ নিয়ে 6 অক্টোবরের যে কথা বলা হচ্ছে সেটি নিয়ে এখনও পর্যন্ত জটিলতা কাটেনি, কারণ ফিফার যে উইন্ডোর সময়সীমা বেঁধে দেওয়া আছে তার মধ্যে এই ম্যাচ আয়োজন করা যাবে কিনা। বাংলাদেশের ফুটবলাররা যেহেতু আসিয়ান কাপে খেলবে, তাদের ওয়ার্কলোডের একটা বিষয়ও আছে। সবকিছু বিবেচনায় শেষ পর্যন্ত এই ম্যাচ হবে কিনা সেটা এখন দেখার বিষয়। বিস্তারিত জানাচ্ছেন কে এম সনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল। 6 অক্টোবর অর্থাৎ ফিফা উইন্ডোর শেষ দিন এই ম্যাচটি আয়োজনের প্রস্তাব রেখেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু বাফুফে ভাবছে প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে। ফিফা থেকেও আসতে পারে বাধা, এমনই সব খবরে ছেয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গন। রোববার ঢাকায় আসে ব্রাজিলের 5 সদস্যের প্রতিনিধি দল। জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শনের পাশাপাশি বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তারা। সূত্রের খবর, 6 অক্টোবর বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোনো পক্ষ। তবে ম্যাচ আয়োজনের পথে রয়েছে বড় জটিলতা। 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টে অন্তত 4টি ম্যাচ খেলতে হবে হামজাদের। ফলে 4 অক্টোবর দেশে ফিরে মাত্র 2 দিনের ব্যবধানে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামা কঠিন হবে প্লেয়ারদের জন্য। বাধা হতে পারে আরও একটি বিষয়। সেপ্টেম্বর অক্টোবর ফিফা উইন্ডোতে একটি দল সর্বোচ্চ 4টি ম্যাচ খেলতে পারে। তাই 6 অক্টোবরের ম্যাচটি ফিফা স্বীকৃতি পাবে কিনা তা নিয়েও আছে প্রশ্ন। সব মিলিয়ে ব্রাজিলের ঢাকা সফর এখনো নিশ্চিত না হলেও তাদের প্রতিনিধি দলের আকস্মিক আগমন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। কে এম সনি, স্টার প্লে। পাকিস্তান ছাড়া ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণ করতে যাওয়া সবকটা দলের ফিফা র্যাঙ্কিং বাংলাদেশের উপরে। নিশ্চিতভাবেই এই টুর্নামেন্টে খেলা হামজা, জামালদের জন্য দারুণ একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে, যেখানে সাউথ এশিয়া দল ছাড়া ফিফা উইন্ডোতে ভালো প্রতিপক্ষ খুঁজতে কষ্ট করতে হয় বাফুফেকে। সেখানে এক টুর্নামেন্টেই 4 ম্যাচ খেলতে যাচ্ছে লাল সবুজরা।
প্রথমবারের মতো ফিফার টুর্নামেন্টে বাংলাদেশ সাফের জন্য প্রস্তুতি তো বটেই, নিজেদের র্যাঙ্কিংয়ের চেয়ে উপরে থাকা দলগুলোর সাথে খেলার দুর্দান্ত সব অভিজ্ঞতা অপেক্ষা করছে হামজা সমিতদের জন্য। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের সাথে গ্রুপ এতে খেলবে বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপের আর্টিকেল 11 অনুযায়ী গ্রুপ পর্বের 3 ম্যাচের পরও বাংলাদেশের সামনে আরও একটি ম্যাচ খেলার সুযোগ থাকছে। এরপর কার সাথে খেলা পড়বে সেটা গ্রুপ এতে বাংলাদেশের অবস্থানের উপর নির্ভর করবে। বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তবে তারা সরাসরি ফাইনাল খেলবে। দ্বিতীয় হলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। গ্রুপে তৃতীয় হলে তারা খেলবে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ, আর চতুর্থ হলে খেলবে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ। অন্যদিকে গ্রুপ বিতে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স, পাকিস্তান। অর্থাৎ ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের অন্তত 4টি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ 2026। নতুন এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে 2 বিভাগে ও 2 দেশে। ডিভিশন 1 এর খেলা হবে ইন্দোনেশিয়ায়, আর ডিভিশন 2 এর ম্যাচ হবে হংকংয়ে। উচ্চ র্যাঙ্কিংয়ের দলগুলো খেলছে ডিভিশন 1-এ, আর তুলনামূলকভাবে কম র্যাঙ্কিংয়ের দলগুলো খেলবে ডিভিশন 2-এ। ডিভিশন 2 এর চ্যাম্পিয়ন দলের জন্য আবার ভবিষ্যতে ডিভিশন 1-এ খেলার সুযোগও থাকবে। গ্রুপ অনুযায়ী বাংলাদেশের খেলা পড়েছে ডিভিশন 1-এ। বাংলাদেশের ডিভিশন 1-এ খেলার কারণটা অবশ্য র্যাঙ্কিং নয়। ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করায় তাদের খালি জায়গাটা পূরণ করছে হামজারা। সে কারণেই তুলনামূলকভাবে কঠিন গ্রুপে খেলতে হবে জামালদের। সেই সাথে দারুণ একটা ভেন্যু অভিজ্ঞতা হতে যাচ্ছে লাল সবুজের। আসিয়ান কাপের খেলা বেশিরভাগই হবে জাকার্তার গেলোরা বং কার্নো স্টেডিয়ামে। প্রায় ৭৭,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় ও বিখ্যাত স্টেডিয়ামগুলোর একটি। এখানে নিয়মিত বড় আন্তর্জাতিক ম্যাচও অনুষ্ঠিত হয়। একে তো ফিফা টুর্নামেন্ট, 2 এশিয়ার শক্তিশালী সব প্রতিপক্ষের বিপরীতে খেলা, আর শেষে বিশাল স্টেডিয়ামের বড় ক্রাউডের সামনে খেলা। আসিয়ানের এই টুর্নামেন্টটা নিশ্চিতভাবেই স্মরণীয় হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। সারা মাহবুব, স্টার প্লে। যে কোনো দলকেই তাদের মাটিতে হারাতে সক্ষম বাংলাদেশ, বলছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। এত প্রশংসা আগে কখনোই পাননি, বলছেন সাবেক এই অধিনায়ক। দীর্ঘ অপেক্ষা ছাড়াই আবারও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ খেলতে আসবে বিশ্বাস হাবিবুল বাশারের। ম্যাকাই থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিমন। ম্যাকাইয়ের হোটেল ব্রিজেস যেখানেই তাঁবু গেড়েছে বাংলাদেশ দল। স্কেজুল অনুসারে আজকে হওয়ার কথা ছিল ম্যাকাই টেস্টের 3য় দিন, তবে 1.5 দিনে শেষ ম্যাকাই টেস্ট। তাই তো ক্রিকেটারদের সামনে এখন অখণ্ড অবসর। অখণ্ড অবসর কাজ করবে তার সময় কই। কাগজে কলমে ম্যাকাই টেস্টের 3য় দিন, তবে তাসকিনের গন্তব্য চীনে। হোটেলের লবিতে ফিজিও আর প্রধান নির্বাচকের সঙ্গে স্মিত আলাপ। রেজিসের এই হোটেলে বাধ্যতামূলকভাবে আরো 3টা দিন থাকতে হবে টাইগারদের। অনেকেই চেষ্টা করেছেন টিকিট এগিয়ে আনার, সেটা সম্ভব হয়নি। বাধ্য হয়ে তাই নিজ খরচে কেউ কেউ ধরছেন দেশের বিমান। ম্যাকাই ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে চারিপাশে, তবুও শিরদাঁড়া উঁচু করেই রাখছেন প্রধান নির্বাচক। জানালেন এই সফর কেন তার কাছে বিশেষ। আমি 2000 সালতে রেগুলার ক্রিকেট খেলছি, ইন্টারন্যাশনাল ক্রিকেট, তারপরে অফিসিয়াল হিসেবে অনেক দেশে গিয়েছি, অনেক সফর করেছি। বাট আমি এবার যতখানি রেসপেক্ট পেয়েছি বিদেশে খেলতে, সেটা আসলে আমি কখনো পাইনি, এটা আমি বলতে পারি। যেভাবে যেখানেই গিয়েছি, যেভাবে সাধারণ অস্ট্রেলিয়ানরা যেভাবে আমাদের অভিনন্দন জানিয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে, এটা আসলে আমি খুব বেশি পাইনি। এই টেস্ট ম্যাচের পরে কেউ কিন্তু বলে নাই যে তোমরা আসলে এমনি জিতে গিয়েছো, এটাই তোমাদের শক্তি। এটা আসলে সাধারণ দর্শকদের কারো মুখে আমরা শুনিনি। সো ইটস অ্যাচিভমেন্ট। তবে তারপরও প্রশ্ন, 100-র নিচে 2 বার অল আউট, বোথ ইনিংসে এমন ব্যর্থতার কারণ কি? সেকেন্ড টেস্ট ম্যাচের লেসন যদি বলেন, অবভিয়াসলি যে কোনো টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট হয়। ফার্স্ট ইনিংসে পিছিয়ে গেলে আসলে টেস্ট ম্যাচটাতে যতই ভালো করুন টিকে থাকাটা খুব মুশকিল হয়। ইট ইজ এ লিসন। আর যেটা হয় যে টেস্ট ম্যাচে নতুন বলটা খুব ইম্পর্টেন্ট। নতুন বলে উইকেট হারালে আসলে কাজটা অনেক কঠিন হয়ে যায়। 23 বছর পর অস্ট্রেলিয়ায় খেলতে এসে ট্রফি শেয়ার, পরবর্তীতে আবার কবে টাইগাররা সুযোগ পাবে এমন কন্ডিশনে খেলার? 23 বছর আগে প্লেয়ার হিসেবে এসেছিলাম, এবার অফিসিয়াল হিসেবে আসছি।
আমি জানি না উপর আল্লাহ আমাকে কি রেখেছে পরবর্তী, বাট আমার মনে হয় না বাংলাদেশ আর 23 বছর অপেক্ষা করতে হবে। তো বাংলাদেশ অস্ট্রেলিয়া সফর করলে অস্ট্রেলিয়া লস হবে না এবং আমার মনে হয় যদি আমরা সিডনি কিংবা বড় শহরগুলোতে খেলি যেখানে বাঙালি কমিউনিটি আরও বড়, আই থিঙ্ক গ্যালারি কখনো মানে এমটি থাকবে না। চলতি বছর আরো 5টা টেস্ট আছে টাইগারদের, যার 4টাই আবার টেস্ট সাইকেলেরই অংশ। সুমন বলছেন সাফল্যের গ্রাফ আরো স্পষ্ট হবে সেখানেই। মাহবুব রিমন, স্টার প্লে, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। বিপিএল এর আর্থিক ক্ষতি নিয়ে তামিমের করা মন্তব্যের বিরোধিতা করেছেন বিসিবির সাবেক পরিচালক ইফতেখার মিঠু। বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক এই সচিবের দাবি 20 নয়, আদতে 3 কোটি টাকার মতো লস করেছে বিসিবি। এছাড়াও বিপিএল এর নতুন প্রজেক্ট নিয়ে তামিমকে নানা পরামর্শ দিয়েছেন এই ক্রিকেট সংগঠক। বিস্তারিত রিদওয়ান শাওনের রিপোর্টে। টাকার 11 কোটি টাকা তো হচ্ছে টিম চালাতে গেছে। বিপিএল করে 2 থেকে 3 কোটি টাকা অ্যাকচুয়ালি লস হয়েছে বিপিএল কমিটির। বিপিএলকে ঢেলে সাজাতে নতুন পরিকল্পনা সাজিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল খান। গেল 2 বছরে যে টুর্নামেন্টে ক্ষতি হয়েছে 40 কোটির বেশি, সেখানে বিশ্ব ক্রিকেটে বিপিএল এর জনপ্রিয়তাও নেমেছে তলানিতে। তাই লাভজনক নতুন নকশা তৈরির কাজে চলতি বছর বিপিএল না করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। যদিও বিপিএল এর শেষ আসরে 19 কোটি টাকা ক্ষতির বিষয়টি মানতে নারাজ তৎকালীন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার আহমেদ মিঠু। সাবেক এই বোর্ড পরিচালকের দাবি, গেল আসরে বিসিবির ক্ষতি হয়েছে 2 থেকে 3 কোটি টাকা। যেটা 19 কোটি টাকা, এই নাম্বারটা কিন্তু তামিম ঠিকই বলেছে, কিন্তু এই 19 কোটি টাকার 11 কোটি টাকা তো হচ্ছে টিম চালাতে গেছে। তো এইটা দুইটা আসলে মেশানো উচিত না, দুইটা হিসাব সেপারেট রাখা উচিত। আমাদের ফাইন্ড আউট করা উচিত যে বিপিএল চালাতে কত টাকা লস হয়েছে। আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের মরহুমা খালেদা জিয়া ওনার ইন্তেকাল করার জন্য আমাদের খেলা বন্ধ করা হয়েছিল। সেখানে একটা দিনও আমরা ম্যানুভার করার ছিল না। তো সুতরাং আমরা চিটাগংয়ের 6টা ম্যাচ আমরা এক জায়গায় করেছি। তাতে টিকিট রেভিনিউ আমার এস্টিমেটে 3 কোটি টাকা আরও রেভিনিউ লস। আর আপনারা জানেন যে 2 দিন না খেলা হওয়াতে আমাদের খরচ কিন্তু কমে না, স্যাটেলাইট টাইমিং, প্রোডাকশন কস্ট সব কিছু, সেখানে আরও 1.5 থেকে 2 কোটি টাকা গেছে। তো আপনি 8 কোটির থেকে 3 কোটি, 5 কোটির থেকে 2 কোটি, তার মানে 3 কোটি প্লাস আপনার এই 2 ম্যাচে আমাদের টিকিটের টাকা ফেরত দিয়ে দিতে হয়েছে। খেয়াল করে দেখেন যে আমাদের ঘটনা হয়েছে যে ওই টাকাও। সো আমার মতে গতবার আমরা আপনার বিপিএল করে 2 থেকে 3 কোটি টাকা অ্যাকচুয়ালি লস হয়েছে বিপিএল কমিটির। অবশ্য তামিম ইকবালের কমার্শিয়াল পরিকল্পনাকেও সাধুবাদ জানিয়েছেন এই ক্রিকেট সংগঠক। একই সাথে বিদেশি ফ্র্যাঞ্চাইজি এনে বিপিএল এর মান উন্নয়নে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। একটা মতে আমি তামিমের সাথে একদম এগ্রি, যেটা একটা লং টার্ম ডিসিশন নিয়ে ভালোভাবে করলে যে আমাদের বলতেছে যে ক্রিকেট বোর্ড লস করছে, সেটা লসটা কমে যাবে। তো সুতরাং এখন কার কি অ্যাসপেক্টে দেখছে, এটাই হচ্ছে কথাটা। যদি ক্রিকেটের অ্যাসপেক্টে দেখেন তাহলে এটা করা উচিত, যদি কমার্শিয়াল সাইডটা দেখেন তাহলে আই থিঙ্ক তামিমের ডিসিশন ইজ কারেক্ট। আমার মতে এটা ওয়েলকাম করা উচিত, বাইরের ইনভেস্টমেন্ট। তাহলে হবে কি, তাহলে সুবিধাটা হচ্ছে কি, ধরেন এখন আপনি আইপিএল বলেন বা পিসিএল বলেন বা শ্রীলঙ্কান ক্রিকেট লিগ বা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট লিগ, এখান থেকে কোনো টিম আসে, দে আর রান বাই প্রফেশনালস। কথাটা বুঝছেন? এই প্রফেশনাল যখন টিমটার সাথে জড়িত হবে, দেখবেন প্রফেশনালিজম আরও ইমপ্রুভ হবে, যাতে আমাদের যারা বিপিএলের সাথে জড়িত আছে তারাও কিন্তু উইল লার্ন মোর। রিদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। খেলা থামবে না, খবরও না, তবে স্টার প্লে থেকে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউন।